মহারাজের জয় হোক। ক্ষমা করবেন মহারাজ, আপনার অনুমতি ছাড়াই আমরা দুজনে এখানে চলে এলাম। আসলে এই জরুরি পত্রটা আপনাকে আমি নিজের হাতে দিতে চাইছিলাম। পত্র? কিসের পত্র? কে পাঠিয়েছে? মহারাজ, এটি শত্রুপক্ষের রাজার দরবার থেকে পাঠানো হয়েছে। জানি না এই পত্রে কি লেখা আছে, ভেবেই তো আমার রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। যদি আমাদের রাজ্য আক্রমণ করে। দাঁড়ান 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 মহামন্ত্রী, আগেই এত শঙ্কিত হবেন না, আগে পত্র পাঠ করুন। মহারাজ, এটি একান্তই আমাদের রাজ্যের আভ্যন্তরীণ আলোচনা, আর আমার মনে হয় এসব আলোচনা সম্পূর্ণ বহিরাগত কোনো মানুষের সামনে না হওয়াই উচিত। সেনাপতি, তোমায় আমি আগেও বলেছি বাটুল আমার বিশেষ অতিথি, তার সাথে কোনো রকম দুর্ব্যবহার তুমি করবে না। না না মহারাজ, আমি কিচ্ছু মনে করিনি। সেনাপতি মশাই একেবারে ঠিক কথাই বলেছেন। আপনারা আলোচনা করুন, আমি একটু নদীর ধার থেকে না হয় ঘুরে আসি। পড়ো পড়ো মন্ত্রী, পত্রটা তাড়াতাড়ি পড়ে আমায় জানাও যেতে কি লেখা আছে। মহারাজ, এই যে ভয়ঙ্কর প্রস্তাব। কি কি লিখেছে? আক্রমণ করবে? না মহারাজ, উনি আমাদের আগামী দুদিনের মধ্যে 3 জনকে স্বেচ্ছাবন্দী হয়ে রাজকোষের সমস্ত সম্পত্তি নিয়ে ওর কাছে আত্মসমর্পণ করতে বলেছে। আর সেটা যদি না করা হয়, তাহলে আমাদের রাজ্য আক্রমণ করবে। আর ওর যা দুর্ধর্ষ সেনাবাহিনী, ওরা আক্রমণ করলে আমাদের সৈন্যরা সকলেই মারা পড়বে মহারাজ। মহামন্ত্রী, তাহলে আমাদের এখন কি করা উচিত? দেখুন মহারাজ, আমার তো 3 কুলে কেউই নেই, এই রাজ্যই আমার সব। তাই আমি বন্দী হলে যদি এই রাজ্য বাঁচে, তাহলে আমি বন্দী হওয়াই ঠিক মনে করি মহারাজ। সেনাপতি, তুমি কি বলো? মহারাজ, একজন সেনাপতির কাছে তার সেনাবাহিনী সন্তানের মতো, তাই আমিও চাইবো না যুদ্ধে আমার সেনারা প্রাণ হারাক। তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমিও আত্মসমর্পণের পক্ষে মহারাজ। ঠিক আছে, আমাদের হাতে তো পরশু অবধি সময় আছে। আমাকে আজকের রাতটা ভাবতে দিন মহামন্ত্রী। নিশ্চয় নিশ্চয় মহারাজ, ভাবতে হবে বই কি। তবে আমি এও জানি, আপনার মতন প্রজাবৎসল রাজা কখনোই যুদ্ধের পক্ষে সিদ্ধান্ত নেবেন না। শত্রুপক্ষের কাছ থেকে মহারাজের কাছে কি সংবাদ এলো? যুদ্ধের আহ্বান নাকি? যুদ্ধ হলে তো রাজা চন্দ্রভানুকে সাহায্য করতে হবে আমায়, আর আমি যুদ্ধে নামলে কারোর সাধ্য নেই যে চন্দ্রভানুকে পরাজিত করে। কিন্তু পত্র পাঠের পরেও তো তেমন যুদ্ধকালীন তৎপরতা নজরে আসছে না। স্ট্রেঞ্জ। কেন জানি না মনে হচ্ছে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর কিছু এই রাজপ্রাসাদের ভেতর ঘটে চলেছে। কে কে ওখানে? কে আপনি? মহারাজ, আপনি এভাবে? সব ঠিক আছে তো? না বাটুল, ভারী বিপদে পড়ে আপনার কাছে আমি এসেছি। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি আমায় বলে দিন, আমার কি করা উচিত? আগে আপনি ভেতরে আসুন মহারাজ, এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়।